মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরটি তার প্রাসাদ এবং মন্দিরের জন্য বিখ্যাত। তেমনই একটি বিখ্যাত মন্দির হল গোয়ালিয়রের শাসবাহু মন্দির। এই শাসবাহু মন্দিরটি গোয়ালিয়র দুর্গের পূর্ব দিকে অবস্থিত। এই মন্দিরটি ১০৯২ সালে কচ্ছপঘাটা রাজবংশের রাজা মহিপাল তৈরি করেছিলেন। এটি হিন্দু স্থাপত্যের একটি উজ্জ্বল উদাহরণ। এর নামকরণ করা হয়েছিল সহস্রবাহু, যেখানে ভগবান বিষ্ণুকে হাজার হাত দিয়ে চিত্রিত করা হয়েছে, তাই এর নাম সহস্রবাহু। পরবর্তীকালে এই সহস্রবাহু মন্দির অপভ্রংশ হয়ে শাসবাহু মন্দির নামে বিখ্যাত হয়ে গিয়েছে। এই শাসবাহু মন্দিরটি ১১ শতকের কারুশিল্প এবং স্থাপত্যের সূক্ষ্মতার একটি অত্যাশ্চর্য উদাহরণ। দুর্গটি একটি পাথুরে বেলে পাথরের পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে, যার একটি সমৃদ্ধ ইতিহাস ১০০০ বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত। এটিকে টোমার, মুঘল, মারাঠা, ব্রিটিশ সহ বিভিন্ন শাসকদের দ্বারা জয় করা হয়েছিল। প্রকৃতপক্ষে মুঘল সম্রাট বাবর এটিকে হিন্দুদের দুর্গের মধ্যে মুক্তা বলে উল্লেখ করেছিলেন। মন্দিরের স্থাপত্যটি ভূমিজা, নাগারা এবং দ্রাবিড় সহ বিভিন্ন শৈলীর সংমিশ্রণে তৈরি। মন্দিরের দেয়াল এবং স্তম্ভগুলিতে জটিল খোদাই এবং ভাস্কর্যগুলি দেখার মতো। এই মন্দিরের ৩টি প্রধান বিন্দু থেকে ৩টি প্রবেশপথ এবং মণ্ডপে একটি সমৃদ্ধ খোদাই করা প্রবেশদ্বার রয়েছে, যা মূল স্তম্ভ রেখাযুক্ত মণ্ডপের দিকে নিয়ে যায়। দিল্লি সালতানাতের শাসনামলে এই শাসবাহু মন্দির ব্যাপক ধ্বংসের সম্মুখীন হয় এবং বিভিন্ন সময়ে এটি ব্যাপকভাবে পুনর্নির্মিত ও পুনরুদ্ধার করা হয়। মন্দিরের পুনরুদ্ধারটি এমনভাবে করা হয়েছিল যাতে এর মূল স্থাপত্যশৈলী এবং নকশা সংরক্ষিত থাকে। মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় ১০৯২ খ্রিস্টাব্দে। স্থানীয়রা আরও বলে যে শুধুমাত্র এই মন্দিরে গিয়ে কেউ স্বর্গে থাকা দেবদেবীদের কাছে তাদের প্রার্থনা করতে পারেন। এটাই এই মন্দিরের পবিত্রতা ও বৈশিষ্ট্য। কথিত আছে এই মন্দিরের মূল দরজা এবং ভেতরের দেয়ালে একেবারে আসল হিরে লাগানো ছিল এবং এই হীরাগুলি এত উজ্জ্বলভাবে জ্বলত যে তারা রাতে মন্দিরকে আলোকিত করত। মন্দিরের ঠিক সামনে মশালের একটি স্তম্ভ প্রজ্বলিত হয়েছিল এবং যখন তার আলো হীরাগুলির ওপর পড়ত, তখন এই শাস মন্দিরের সর্বত্র আলো ছড়িয়ে পড়ত। কচ্ছপঘাটা রাজার স্ত্রী ভগবান বিষ্ণুর পূজা করতেন, কিন্তু তার ছেলের বিয়ে হলে তার স্ত্রী ভগবান শিবের পূজা করতেন। এইভাবে আরেকটি মন্দির নির্মিত হয়েছিল, যেখানে রাজার পুত্রের স্ত্রী ভগবান শিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন। মুসলিম শাসকেরা যখন ভারতে আসে, তারা গোয়ালিয়র জয় করে, তারপর তারা এই সুন্দরকে ধ্বংস করে দেয়। এই শাসবাহু মন্দিরের রক্ষিত দেবদেবীর মূর্তিগুলিকে দুর্গ থেকে নিচে ফেলে দেওয়া হয়েছিল এবং দেয়ালের নিদর্শনগুলি তলোয়ার দিয়ে ধ্বংস করা হয়েছিল, যাতে কেউ মূর্তিগুলির অবশিষ্ট অংশ দেখতে না পায়। প্রায় ৩ শতাব্দী ধরে এই মন্দিরটির ধ্বংসাবশেষ এবং প্লাস্টারে আচ্ছাদিত ছিল।
পরবর্তীতে 1857 সালে বিপ্লবের সময় যখন ব্রিটিশরা দুর্গ জয় করে, তখন দুজন ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক ভারতে আসেন এবং 1891 সালে তাদের শাসনে তারা এইগুলির সাথে জড়িত হন। 12 বছর ধরে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকরা রাসায়নিকের সাহায্যে প্লাস্টার অপসারণ করে এবং এই মন্দিরটিকে তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। অনেক অত্যাচারের পরেও এই সাসবাহু মন্দিরটি আজও খুব সুন্দর। যদিও তাদের মূর্তিগুলি নিক্ষেপ করা হয়েছিল, তবুও মন্দিরের দেয়ালগুলি পুরনো স্থাপত্যের কথাই মনে করিয়ে দেয়। তাই গোয়ালিয়রের এই সাসবাহু মন্দিরটি তার ইতিহাস এবং স্থাপত্যের জন্য পর্যটকদের কাছে একটি অন্যতম আকর্ষণ।